আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। তো গত কয়েকদিন আগে যে 44তম বিসিএস এর যে ফলাফল প্রকাশিত হলো, চূড়ান্ত সুপারিশপ্রাপ্ত ফলাফল, তো সেই ক্ষেত্রে একটা নিউজ ঘোরাঘুরি করতেছে যে আহ, যে মানে যে যে ক্যাডারে কর্মরত আছেন তাদেরকে বা ওই ক্যাডারে পুনরায় আবার সুপারিশপ্রাপ্ত করা হয়েছে। তো এই বিষয়ে এটা নিয়ে খুব কথা চলতেছে। তো এই বিষয়ে যদি আমি অনেক জুনিয়র, এই বিষয়ে আসলে এই কথাটা বলাটা কতটা যৌক্তিক হবে কিনা, তারপরেও বলতেছি, ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো এখন আসি, তো এইরকম 50 থেকে 60 জন মেবি যে যারা যে ক্যাডারে কর্মরত আছেন, কি বিশেষ করে টেকনিক্যাল ক্যাডারে, শিক্ষা ক্যাডার এবং মৎস্য ক্যাডার আর কয়েকটি টেকনিক্যাল ক্যাডার, তো তারা ওই ক্যাডারে আবার পুনরায় সুপারিশপ্রাপ্ত হয়েছেন। তো এটা কতটুকু মানে পিএইচসির যুক্তিযুক্ত কাজটি করেছে, কারণ যে ওই ক্যাডারের থেকে অন্য ক্যাডারের জন্য পরীক্ষা দিয়েছেন বা ই করেছেন, তো তার উদ্দেশ্য ছিল যে অন্য কোনো ভালো কোনো মানের ক্যাডারে যাওয়া, কিন্তু সে তো সে ক্যাডার পায়নি, আবার ওই ক্যাডারে তাকে সুপারিশপ্রাপ্ত করা হয়েছে। এখানে সিস্টেমটা হচ্ছে যে ভাইভাতে আপনার এনওসি নেওয়া হয় যে আপনি কি কোনো ক্যাডারে কর্মরত আছেন কি না। তো সেক্ষেত্রে এইটা পিএইচসির পরিমাণে একটা গাফিলতি বা এটার কারণে অনেক বেকার যারা রয়েছে তাদের চাকরি পাওয়ার একটা সম্ভাবনা ছিল 50টা লোকের। তো সেটা থেকে তারা বঞ্চিত হলো, কারণ একই লোককে বারবার একই ক্যাডারে সুপারিশপ্রাপ্ত করে বেকারদের সুযোগ না দেওয়া, এটা একটা বৈষম্যমূলক কাজ। তো সেই ক্ষেত্রে পিএইচসির মতো একটা সংস্থা, বাংলাদেশ সরকারি কর্ম কমিশন এত বড় ভুল কেমনে করে না, সেটা তো আসলে মানে বুঝে আসে না। তো সেই ক্ষেত্রে পিএইচসির উচিত এইগুলা দেখে যাচাই বাছাই করে যে একই লোককে একাধিকবার একই ক্যাডারে সুপারিশ করা থেকে মানে বিরত থাকতে হবে। এটা আমরা আহ্বান জানাই পিএইচসিকে, যাতে যারা কোনো চাকরি মানে বেকার একদম বা সুযোগ পাচ্ছে না, তারা যেন সুযোগ পায়। তো সেই ক্ষেত্রে পিএইচসির কাছে আমরা এই সামনের বার থেকে যাতে এই ধরনের ভুল না হয়, সেজন্য আমরা পিএইচসির একটা দাবি জানাই। তো এইটাই এইরকম বৈষম্য যাতে না হয়। তো জাস্ট এই ছোট একটা বিষয়ে মানে একটু কথা বলার জন্য ভিডিওটা করতেছি। তো ভুল ত্রুটি হলে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর নিত্য নতুন আপডেট ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকেন। আল্লাহ হাফিজ।